এখন কটা বাজে? শনিবার মানেই আমাদের মামের একটু অন্যরকম একটা দিন। স্কুলের তাড়া থাকে না, তাই এই দিনটা আমরা একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। প্রথমেই বললাম আজ শনিবার, তো শনিবার মেয়ের ছুটি আছে। তো এখন আমি সকালে যেটা করি প্রতিদিন, চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো ওদিকে রান্না হচ্ছে, ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু মানে মটর ভিজিয়ে রেখেছিলাম, 2-3 দিন আগে ভিজিয়ে একটু কন্টেনারে করে রেখে দিয়েছিলাম মটরটা। আর এখন একটু চিকেনকে কিমা করে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে আর কি রান্নাটা করছি। মানে মটর ঘুগনি রান্না হচ্ছে, তার সাথে চিকেন কিমাও দিয়েছি, সঙ্গে একটু নারকেল কুচি আর টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার পরোটার সাথে খাওয়ার জন্য এই তরকারিটা। ভীষণ মজার হয় খেতে, ভীষণ সুন্দর হয়, পারলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দিই, দিয়ে ওদিকে তারপরে ডাল ভাত তো বসিয়ে দিয়েছি। এদিকে মানে ব্রেকফাস্টেরও তোড়জোড় শুরু হয়ে গেছে, আর ওদিকে ডাল ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু সিমরার বাবার অফিস আছে, আর সেই জন্য ও অফিসে যাবে। তো চলো রান্না বান্না শুরু করি, সাথে তোমাদের নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজকে যেহেতু নবী দিবস, আর আজকেই আমি এটা ভয়েস দিচ্ছি বন্ধুরা, তার জন্য চারিদিকে মাইক বক্স এগুলো বাজছে। তো তো সেই জন্য ভয়েস ওভারটা দিতে খুবই অসুবিধা হচ্ছিল। মানে সকালবেলা একবার বসলাম ভয়েস দেওয়ার জন্য, দিতে পারলাম না। আবার এখন বসেছি, চারিদিক থেকে আওয়াজ আসছে। আর ভাবলাম যে মানে যেমন হোক করে তো ভয়েসটা দিতেই হবে। তো দেখো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, ডালটাতে এবার ফোড়ন দিয়ে নেবো। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো পরোটাগুলোকে মানে বেলে নিয়ে, তো পরোটাগুলোকে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। আজকে ঘি দিয়েই প্রতিটা পরোটা ভেজে নেব। তো চলো ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিই, ভেজে নিয়ে ব্রেকফাস্টটা সিমরার পাপাকে দিয়ে দেব। আজকের সকালটা হয়তো একটু দেরি করে শুরু হয়েছিল, তাও অতটাও দেরি হয়নি, তবু কিন্তু খুব তড়িঘড়ির মধ্যে আছি আজকে আমি। তবু একটু লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে প্রথমে সকালে সব কাজ সেরে নিলাম, বাসি কাজ যেগুলো থাকে। তারপর এই দেখো নাস্তা করতে চলে এসেছি, নাস্তা আর রান্না বান্না। রাত্রিরে সমস্ত কাজ সেরে রাখার পরেও সকালে উঠে কোনোদিনও মানে বাসি কাজ না সেরে আবার মানে কোনো খাবার দাবারে হাত দেওয়া যায় না, তাই না? আর এখন ওর লাঞ্চ বক্সটা রেডি করে দেবো। এদিকে আমার নাস্তাও রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো লাঞ্চ বক্সটাও মানে রেডি করছি আর কি। রান্না বান্নাও হয়ে গেছে, এখানে ডাল করেছিলাম, আর ইলিশ মাছ ভাজা করেছিলাম, আর ভাত, সাদা ভাত, আর লঙ্কা পেঁয়াজ দিয়েছি। মানে আজকে আর কিছু করতে পারিনি, বললাম না দেরি হয়ে গেছে সেই জন্য। আর এদিকে দেখো একটুখানি আর কি টমেটোর চাটনি দিয়ে দিলাম, আর যেটা রোজ দিই শসা লেবু। শনিবার তো সেরকম কিছু ফল নেই, তাই এগুলো দিয়েই ওর বাবার আর কি লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। ও বেরিয়ে গেছে, যাবার পর দেখো সিমরায়াত এখন ঘুম থেকে উঠেছে। ও প্রায় 10টা বাজে এখন ঘুম থেকে উঠেছে, উঠে আবার নানা রকম আমাকে মানে বাহানা দেখাচ্ছে। আজকে তো আমার ছুটি, আমি কেনই তাড়াতাড়ি উঠবো, আজ তো আমার পড়াশুনো মানে নেই, এরকম করে এইসব বলছে। তো যাই হোক চলো ওকে এখন মুখ টুক ধুইয়ে ওর মানে যাবতীয় কাজ সেগুলো করে দেবো। তো ও দেখো এখানে এখন ব্রাশ করতে চলে এসেছে, আর তোমাদের দেখাচ্ছে ও কোন মাজনে আর কি মানে দাঁত মাজে, সেটা ও বলছে আর কি। তো যাই হোক চলো ব্রাশটা করে নিক, ওর খাবারটা রেডি করব আমি। আর তার আগে ওকে মুখটা ধুইয়ে মানে একদম চুল টুল আঁচড়ে বসিয়ে দিয়েছি। ও আগে সকালে ঘুম থেকে উঠে আর কি মানে জল বিস্কিট খায়, খেয়ে নিয়ে তারপরে কিছু খাবার দিই ওকে। মানে খেজুর একদম খেতে চায় না, আগে তবু একটা আধটু খেজুর খেতো, এখন একদম খেজুর খেতে চায় না। আমরা সকালে ঘুম থেকে উঠে খেজুর জল টল খাই, ও খাবে না। তো ওকে একটা ব্রিটানিয়া বিস্কিট আর জল দিয়েছি, ও খাবে, খেয়ে এখনো পড়তে বসবে। ওর হোমওয়ার্ক আছে, ওগুলো করবে। তো চলো ও হোমওয়ার্ক গুলো করুক, তার সাথে সাথে আমিও কিছু কাজ এগিয়ে নিই, ওর মানে নাস্তাটা এগিয়ে নিই।
বক্স আর ফক্স, যেরকম বক্স আর ফক্স 70 আছে 1770, তাহলে হবে আফটার নাম্বার আফটার 1880, 2525 আফটার 2626, 29 এর আফটার 3030। এ বাবা, এটা তো জি হয়ে গেল। এই যে আমার কি সুন্দর একটা রেজার আছে। 30 মানে হচ্ছে 30। এখানে আছে 3131, 3131 এর আফটার 3232, 4444 এর আফটার 4545, 7777 এর আফটার 77878, 6762 এর আফটার 6262 এর আফটার কি বলতো, বিফোর আফটার নাম্বারগুলো শিখে গেছে, সেই জন্য ওকে বসিয়ে আর আমাকে করাতে হয় না, ওগুলো নিজে থেকেই করে। তো নিজে থেকেই করছে। আর আমি এদিকে মানে মেশিনে কাপড়গুলো দিতে চলে এসেছি। এবার অনেক কাজই ও নিজে শিখে গেছে, অনেক কাজই নিজে করে, কিন্তু আমার একটু হেল্প লাগে। পড়াশুনোয় তো অনেকটাই হেল্প লাগে, কিন্তু বাকি কাজগুলো যেমন এই ব্রাশ করা, ব্রাশ করে হয়তো মুখটা ধুলো, কুল্লি করলো, কিন্তু ও মানে দাঁতটা ঘষতে পারে না, ওগুলো করে দিতে হয়, মুখটা মুছিয়ে দিতে হয়, চুলটা আঁচড়ে দিতে হয়, কিছু কিছু কাজ আমায় করে দিতে হয়, কিছু কিছু কাজ আবার ও নিজেও করতে পারে। আমার অনেকটাই কিন্তু কাজ কমেছে ও একটু বড় হয়ে। তো যাই হোক, ও নিজের কাজটা নিজে এখন অল্প অল্প করে করতে শিখছে বা শেখাচ্ছি আমি। তো দেখো, এখানে আমি মেশিনটা চালিয়ে দিয়েছি, দিয়ে একটু মেশিনটা মুছেও নিচ্ছি। আর দিয়ে আর কি, ও বললো মা আমাকে একটু চাউমিন করে দেবে, আজকে তো ছুটির দিন, আমাকে একটু চাউমিন করে দাও না। এবার অনেক দিন থেকে চাউমিনও করিনি আমি। তো বললাম যে চল, সেদিনকে তো আলু চাউমিন করেছিলাম কিছুদিন আগে। তো আজকে ওর ইচ্ছে ডিম দিয়ে চাউমিন খাবে, শুধু ডিম দিয়ে, আলু খাবে না। তো ওকে একটু চাউমিন করে দিলাম। আর আমিও মানে ও ওঠেনে বলে আমারও কিছু খাওয়া, যেদিনকে বাড়িতে থাকে আমি একসঙ্গে ব্রেকফাস্ট করি। তো সেই জন্য আমিও আবার ওর সঙ্গে একটু চাউমিনই খেলাম, সাথে একটু চা করে নিয়েছিলাম। এবার শনিবার দিনের না আমার একটু রুটিনটা অন্যরকম থাকে। এই যে তোমরা গাছগুলো দেখো, মানি প্ল্যান্ট বলো, আদার্স যা কিছু গাছ আমার ব্যালকনিতে আছে, গাছগুলোর যত্ন নিই আমি। কারণ গাছগুলো এমনি এমনি তো আর থাকে না, গাছগুলোরও যত্ন নিতে হয়, মাঝে মাঝে সার দিতে হয়, জল চেঞ্জ করতে হয়। যেগুলো মাটির সার মানে মাটির গাছ, সেগুলো মাটি মাঝে মাঝে খুঁড়ে দিতে হয়। তো অনেক কিছুই কাজ থাকে। গাছ দেখতে যেমন সুন্দর লাগে বন্ধুরা, মানে ওর পেছনে পরিশ্রমও করতে হয়। তো যাই হোক, চলো, গাছগুলোর মানে অনেকটাই কাজ করেছি, তোমাদের অল্প করে দেখালাম। মানি প্ল্যান্টগুলোর খালি জল চেঞ্জ করা দেখালাম। তার আগে আমি এই যে মানে জানালায় যে গাছগুলো আছে, এগুলো সব আর কি করেছি। পাতা যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে ফেলে দেওয়া, বাকি আরো টুকিটাকি অনেক কাজ থাকে, সেগুলো করলাম। করে তারপরে দেখো, গ্যাস গ্যাস তারপরে যেগুলো থালা বাটি হয়েছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সাথে এখন একটু আমি লাইজল দিয়ে ভালো করে সব মুছে নিচ্ছি। মুছে নিয়ে দেখো, নিজের জন্য ভাতটা একদম রেডি করে নিয়েছি। তো দেখো লাঞ্চে কি কি আছে, আজকে ডিম পোচ করে নিয়েছি, এখানে লাল শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আছে, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে কাঁচা লঙ্কা, সাদা ভাত, আর আছে কাঁচা পেঁয়াজ। তো দেখো কেমন লাগলো আজকে লাঞ্চটা আমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করে লাইক করে জানিও।